হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভোলা জেলার চরপেশন উপজেলা দুলারহাট থানায় হাতে ভাজা মুড়ির মিল। এখানে রাসায়নিক ছাড়াই মানুষের স্বাস্থ্যসম্মত মুড়ি ভাজা হয়। চলুন দেখে আসি কিভাবে এখানে মুড়ি ভাজা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আপনি? জি ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম লুৎফর রহমান পণ্ডিত। লুৎফর রহমান পণ্ডিত। জি। যে আপনি তো একজন সফল উদ্যোক্তা। এই মোটামুটি একজন উদ্যোক্তা আর কি। নিজস্ব মুড়ির কারখানা আছে, মুড়ি বাজারজাত করি। হ্যাঁ, আপনার এই যে মুড়ির এই যে পিডি মুড়ির এই কারখানার নাম তো ব্যাপক সুনাম অর্জন করছে। আপনাদের যে বলার চরপেশনে সব জায়গায় আপনার এই যে মুড়ির ফ্যাক্টরির যে লিফলেট, এটা চরপেশনের সকল জায়গায় আমি হ্যাঁ মানে এটা আপনি এই চিন্তাধারা মানে কীভাবে আসলো যে এটা আমি কোথা থেকে এটা আসছে? হ্যাঁ, এটা হচ্ছে 2023 সালে এটা ইন্ডিয়াতে হাতে ভাজা মুড়ির মিল শুরু হয়। কারণ 2023 সালের আমি মাঝামাঝি অবস্থায় আমি ইন্ডিয়া থেকে সার্টিফিকেট এনেছি। কারণ আমাদের এলাকায় তো মা বোনেরা যে মুড়ি ভাজা অনেক কষ্ট, সেই কষ্টটা দূর করার জন্যই আমি মোটামুটি এই মিলটা এনেছি। আমার এখানে কোনো রাসায়নিক কিছু নেই, ইউরিয়া সার নেই। ঢাকার মুড়িতে ইউরিয়া সার আছে, হাইড্রোস আছে, ইস আছে, সোয়াগা আছে, এগুলো দিয়ে বানায় যাতে করে মুড়ি পানসা লাগে। আর আমার এখানে দেখেন শুধু লবণ, এই যে আমার এখানে শুধু লবণ, এই যে লবণ পানি, এই লবণ পানি আর হচ্ছে চাউল এবং লবণ পানি দিয়ে তৈরি হয়। এবং গ্যাসের মুড়ি না, গ্যাসের মুড়ি হচ্ছে নারী গরম হয়ে যায় গ্যাসের মুড়ি খেলে। আমার লাকড়ি থেকে মুড়িটা ভাজা হয়। আমি মনে করি আমার এই মুড়িটা অত্যন্ত ন্যাচারাল এবং অত্যন্ত ভালো স্বাস্থ্যসম্মত এই মুড়িটা। মানে আপনার মত হচ্ছে যে এই হাতে ভাজা এই মুড়িটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং জনপ্রিয় এবং সুস্বাদু। হ্যাঁ, আমিও শুনেছি, আজকে আমি নিজেও এসে দেখলাম আসলে অনেক জনপ্রিয়। আপনার এই মুড়ির কারখানায় প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলা এই আসছে মুড়ি কর্মসংস্থান হয়েছে, অনেক দূর থেকে মা বোনেরা আসে এবং কর্মসংস্থান হয়েছে। 8-10টা ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি দেখেন আমার পাশাপাশি আছে এটা হচ্ছে ভাই আপনার মুড়ির গুদামঘর, এখানে মুড়ি রাখা হয়। মুড়ি প্যাকেটিং হয়, আমি আবার প্যাকেটিং করে আমি আবার বাজারজাত করি এবং দোকানে আমি মুড়ি পৌঁছে দিই। আমার মুড়ি অনেক ভালো হয়েছে। দৈনিক এখান থেকে আপনার এই কারখানা থেকে মুড়ির ফ্যাক্টরি থেকে দৈনিক কত মন মুড়ি উৎপাদন করা হয়? আমি 1-1.5 কেজি পর্যন্ত আমি তৈরি করতে পারি, ভাজতে পারি। এগুলো আবার শুধু জনগণের পাবলিকের, আর বাকিটা আমি ভাজা আবার দোকানে প্যাকেটিং করে আমার বীজ স্টে করা আছে। প্যাকেটিং করে আমি আমার গাড়ি আছে, নিজস্ব গাড়ি আছে, ডিএসআর আছে, ওনারা দোকানে সেল করে। যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার এই সফল উদ্যোগের জন্য। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, দোয়া করি আপনি যেন আরও বড় সফল একজন ব্যবসায়ী হন, একজন ভালো উদ্যোক্তা হন, এই কামনায় ধন্যবাদ আপনাকে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।